সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এয়ার ফুড 53 আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হলুদ মরিচ বাদে অল্প তেল ঝালে তৈরি করা শিং মাছের কারি রেসিপি। আমাদের অনেকের বাসায় ছোট বাচ্চা আছে যারা মাছ খেতে একেবারেই পছন্দ করে না বা ঝালের জন্য খেতে পারে না। এটি তাদের জন্য একেবারে একটি পারফেক্ট রেসিপি। তো চলুন কথা না বাড়িয়ে দেখে নিই। তার আগে যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন। তো এখানে আমি 5টার মতো শিং মাছ নিয়েছি। মাছগুলোকে আগে থেকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এখন একটা কাঁচির সাহায্যে মাছের সাইডের অংশগুলো কেটে নিচ্ছি এবং একটি ছুরি দিয়ে মাছগুলোকে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। এর মধ্যে যেন মশলাটা ভালো মতো ইন হয় এই জন্য আমি এগুলো ছোট করে নিয়েছি। আপনারা চাইলে রেগুলার সাইজেও রাখতে পারেন। তো এরপর আমি প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ রেগুলার খাবার তেল। এখানে আমি মাছগুলোকে কেটে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। সেই সাথে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজটাকে একেবারে লাল করে ভাজবো। যখন এরকম লাল হয়ে আসবে তখন এর মধ্যে অ্যাড করে দেব 1.5 চা চামচ আদা রসুন বাটা। পেঁয়াজের সাথে আদা রসুনটাকে ভালো করে ভেজে নেব। তো এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ পানি। এখন এর মধ্যে গুঁড়া মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া। এখন মশলাগুলোকে ভালো করে একটু কষিয়ে নেব। এভাবে একটু ভালো করে কষিয়ে নেব এবং কষানো হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব ছোট সাইজের একটা টমেটো কুচি। টমেটোটাকে মশলার সাথে আরো ভালো করে মিশিয়ে দিচ্ছি। এখন টমেটোটাকে একটু নরম করে নেব। এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। তারপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ধুয়ে রাখা মাছটা। এখন সবগুলো উপকরণ আবার ভালো করে একসাথে একটু কষিয়ে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 2টোর মতো কাঁচামরিচ। কাঁচামরিচটাকে আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি। সেই সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো লেবু রস। এটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 2-3 মিনিটের মতো। তো 2-3 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। আবারও সব কিছু একসাথে হালকা করে নেড়ে নিচ্ছি। ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে এসে এখানে আমি পানি অ্যাড করে দিচ্ছি। পানিটা এখানে বুঝে অ্যাড করতে হবে, কারণ এটা একেবারে ঝোলঝোলও হবে না আবার একেবারে শুকিয়েও ফেলবো না, তাই এখানে পানিটা বুঝে অ্যাড করতে হবে। তো এই পর্যায়ে ঢাকনা দিয়ে এটা ঢেকে রান্না করবো প্রায় 10 মিনিটের মতো। তো 10 মিনিট হয়ে এসেছে। এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার কারিটা রেডি হয়ে গেছে। এখন এটা আমি একটি সার্ভিং বলে উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন রেডি হয়ে গেছে অল্প তেল ঝালে তৈরি করা শিং মাছের কারি রেসিপিটি। আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে বাসায় ট্রাই করবেন, সেই সাথে লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।